দ্বিতীয় অধ্যায়, শিবের প্রতি দক্ষের অভিশাপ। শ্লোক 1। विदुर उवाच भवेशीलवतां श्रेष्ठे दक्षो दुहितृवत्सलः विद्वेषमकरोत्कस्मा धनादृत्यात्मजां सतीम्। অনুবাদ: বিদুর জিজ্ঞাসা করলেন, দক্ষ তার কন্যার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়া সত্ত্বেও কেন সতীকে অবহেলা করেছিলেন এবং সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। তাৎপর্য: চতুর্থ স্কন্ধের এই দ্বিতীয় অধ্যায়টিতে সমগ্র ব্রহ্মাণ্ডের শান্তির জন্য দক্ষ যে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই উপলক্ষে তার সঙ্গে শিবের বিরোধের কারণ বর্ণিত হয়েছে। এখানে শিবকে সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নন। তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী এবং অন্য সমস্ত সদ্গুণ তার মধ্যে বিরাজমান। শিব শব্দটির অর্থ হচ্ছে মঙ্গলময়। কেউই শিবের শত্রু হতে পারে না, কেননা তিনি এত শান্ত এবং ত্যাগী যে তিনি তার বসবাসের জন্য একটি গৃহ পর্যন্ত নির্মাণ না করে সমস্ত জড়জাগতিক বিষয় থেকে সর্বদা বিরক্ত থাকেন। তাহলে দক্ষ, যিনি তার প্রিয় কন্যাকে এমন একজন সুশীল ব্যক্তির কাছে সম্প্রদান করেছিলেন, তিনি কেন সেই শিবের প্রতি এত প্রবল শত্রুতা প্রদর্শন করেছিলেন যে তার কন্যা এবং শিবের পত্নী সতী দেহত্যাগ করেছিলেন? শ্লোক 2। कस्तं चराचर गुरुं निर्वैरं शांत विग्रहं आत्मा रामं कथं द्वेष्टि जगतो दैवतं महत्। অনুবাদ: সমগ্র জগতের গুরু শিব নির্বৈরী, শান্ত এবং আত্মারাম। তিনি সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু তা সত্ত্বেও দক্ষ কেন এই প্রকার একজন মঙ্গলময় ব্যক্তির প্রতি বৈরী ভাবাপন্ন হয়েছিলেন? তাৎপর্য: শিবকে এখানে চরাচর গুরু অর্থাৎ স্থাবর এবং জঙ্গম সব কিছুর গুরু বলে বর্ণনা করা হয়েছে। কখনো কখনো তাকে ভূতনাথ বলা হয়, যার অর্থ হচ্ছে মন্দবুদ্ধি ব্যক্তিদের আরাধ্য দেবতা। ভূত বলতে কখনো কখনো প্রেতাত্মাদেরও বোঝায়। ভূত এবং অসুরদের সংশোধন করার দায়িত্ব শিব গ্রহণ করেন। অতএব দৈব ভাব সমন্বিত ব্যক্তিদের আর কি কথা। তাই স্থূল বুদ্ধি আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের থেকে শুরু করে অত্যন্ত বিদ্বান বৈষ্ণব পর্যন্ত সকলের গুরু হচ্ছেন তিনি। এও বলা হয়, বৈষ্ণবানাং যথা শম্ভু। শিব হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। একদিকে তিনি হচ্ছেন মূঢ় অসুরদের আরাধ্য এবং অন্যদিক দিয়ে তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বা ভক্ত। এবং তার একটি সম্প্রদায় রয়েছে যাকে বলা হয় রুদ্র সম্প্রদায়। এমনকি তিনি যদি শত্রুও হন অথবা কখনো ক্রুদ্ধ হন, তবুও এই প্রকার ব্যক্তি কখনো ঈর্ষার পাত্র হতে পারেন না। তাই বিদুর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছেন, দক্ষ কেন তার প্রতি এইভাবে আচরণ করেছিলেন? দক্ষ কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি একজন প্রজাপতি এবং তার সমস্ত কন্যারা, বিশেষ করে সতী, ছিলেন অত্যন্ত উন্নত। সতী শব্দটির অর্থ হচ্ছে পরম সাধ্বী। যখনই সতীত্বের প্রশ্ন ওঠে তখন শিবের পত্নী এবং দক্ষের কন্যা সতীকেই সর্ব অগ্রগণ্য বলে বিবেচনা করা হয়। তাই বিদুর অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন। তিনি ভেবেছিলেন দক্ষ একজন অত্যন্ত মহান ব্যক্তি এবং তিনি সতীর পিতা এবং শিব হচ্ছেন সকলের গুরু। তাহলে তাদের মধ্যে এই রকম শত্রুতা কিভাবে সম্ভব হয়েছিল, যার ফলে অত্যন্ত সাধ্বী দেবী সতী দেহত্যাগ করেছিলেন? শ্লোক 3। एतदाख्याहि मे ब्रह्मन् जामातुष्वसुरस्य च विद्वेषस्तु यतः प्राणास्तत्यजेदुस्त्यजान् सती। অনুবাদ: হে মৈত্রেয়, দেহত্যাগ করা অত্যন্ত কঠিন। আপনি কি দয়া করে আমার কাছে বর্ণনা করবেন কি কারণে শ্বশুর এবং জামাতা এমনই তিক্ত কলহে লিপ্ত হয়েছিলেন যার ফলে মহাদেবী সতী দেহত্যাগ করেছিলেন? শ্লোক 4। मैत्रेय उवाच पुरा विश्वसृजां सत्रे समेता परमर्षयः तथा मरगणाः सर्वे सानुगामनयोग्नयः। অনুবাদ: মৈত্রেয় ঋষি বললেন, পুরাকালে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্যের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, যাতে সমস্ত মহর্ষিগণ, মুনিগণ, দেবতাগণ এবং অগ্নিদেবগণ তাদের অনুগামীগণ সহ সমবেত হয়েছিলেন। তাৎপর্য: শিব এবং দক্ষের যে কলহের ফলে সতী দেহত্যাগ করেছিলেন সেই মনোমালিন্যের কারণ বিদুরের প্রশ্নের উত্তরে মহর্ষি মৈত্রেয় বর্ণনা করতে শুরু করেছিলেন। এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্যের অধিপতি মরীচি, দক্ষ এবং বশিষ্ঠ কর্তৃক আয়োজিত এক মহাযজ্ঞের ইতিহাসের সূচনা হয়েছিল।
সেই মহাযজ্ঞে ইন্দ্র আদি দেবতাগণ এবং অগ্নিদেবগণ তাদের অনুগামীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন। ব্রহ্মা এবং শিবও সেখানে উপস্থিত ছিলেন। শ্লোক 5। तत्र प्रविष्टं ऋषयो दृष्ट्वार्कमिव रोचिषा भ्राजमानं वितिमिरं कुर्वन्तं तन्महत्सदः। অনুবাদ: প্রজাপতিদের অধিপতি দক্ষ যখন সেই সভায় প্রবেশ করেছিলেন তখন সূর্যের মতো তার উজ্জ্বল অঙ্গপ্রভায় সমগ্র সভা আলোকিত হয়েছিল এবং তার সামনে সভায় সমবেত সমস্ত ব্যক্তিদের নিতান্তই নগণ্য বলে মনে হয়েছিল। শ্লোক 6। उदतिष्ठन् सदस्यास्ते स्वदिष्णेभ्यः सहाग्नयः ऋते विरिञ्चां शर्वं च तद्भासा क्षिप्तचेतसः। অনুবাদ: ব্রহ্মা এবং শিব ব্যতীত সমস্ত অগ্নিদেবগণ এবং সেই মহাসভায় অন্যান্য সমবেত সদস্যগণ তার শরীরের জ্যোতির দ্বারা প্রভাবিত হয়ে তাদের আসন থেকে উঠে দাঁড়িয়েছিলেন। শ্লোক 7। सदसस्पतिभिर्दक्षो भगवान् साधु सत्कृतः अजं लोकगुरुं नत्वा निशसाद तदाज्ञया। অনুবাদ: সেই মহান সভার সভাপতি ব্রহ্মা দক্ষকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে স্বাগত জানিয়েছিলেন। ব্রহ্মাকে শ্রদ্ধা নিবেদন করে দক্ষ তার আসন গ্রহণ করেছিলেন। শ্লোক 8। प्राङ्निषण्णं मृडं दृष्ट्वा नामृष्यत्तदनादृतः उवाच वामं चक्षुर्भ्यामभिवीक्ष दहन्निव। অনুবাদ: কিন্তু আসন গ্রহণ করার পূর্বে তাকে সম্মান প্রদর্শন না করে শিবকে বসে থাকতে দেখে দক্ষ অত্যন্ত অপমানিত হয়েছিলেন। তখন দক্ষ এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তার চোখ দুটি জ্বলছিল। তিনি তখন অত্যন্ত কঠোরভাবে শিবের বিরুদ্ধে বলতে শুরু করেছিলেন। তাৎপর্য: দক্ষের জামাতা হওয়ার ফলে আশা করা হয়েছিল যে শিব অন্যদের সঙ্গে উঠে দাঁড়িয়ে তার শ্বশুরকে সম্মান প্রদর্শন করবেন, কিন্তু যেহেতু ব্রহ্মা এবং শিব হচ্ছেন সমস্ত দেবতাদের মধ্যে মুখ্য, তাই তাদের পদ দক্ষের থেকেও বড়। কিন্তু দক্ষ তা সহ্য করতে পারেননি এবং তিনি মনে করেছিলেন যে তার জামাতা এইভাবে তাকে অসম্মান করেছেন। পূর্বেও তিনি শিবের প্রতি সন্তুষ্ট ছিলেন না, কারণ শিবের বেশ ছিল অত্যন্ত দরিদ্র এবং জীর্ণ। শ্লোক 9। श्रूयतां ब्रह्मर्षयो मे सह देवा सहाग्नयः साधूनां ब्रुवतो वृत्तं नाज्ञानान्न च मत्सरात्। অনুবাদ: উপস্থিত সমস্ত ঋষিগণ, ব্রাহ্মণগণ এবং অগ্নিদেবগণ, দয়া করে মনোযোগ সহকারে আপনারা আমার কথা শ্রবণ করুন। আমি অজ্ঞানতা অথবা মাৎসর্যের ফলে তা বলছি না। তাৎপর্য: শিবের বিরুদ্ধে বলতে গিয়ে দক্ষ সভাস্থ ব্যক্তিদের শান্ত করার চেষ্টায় অত্যন্ত চতুরতাপূর্বক ঘোষণা করেছিলেন যে তিনি শিষ্টাচার সম্বন্ধে কিছু বলতে যাচ্ছেন, যদিও স্বাভাবিকভাবেই তা কোনো অভদ্র ভুঁইফোড় ব্যক্তিকে প্রভাবিত করতে পারে এবং সভার সদস্যরা হয়তো চান না যে কোনো অশিষ্ট ব্যক্তিও অপমানিত বোধ করুক, এবং তাই তাদের অপমান করা হলে সভায় সমবেত ব্যক্তিরা অসন্তুষ্ট হতে পারেন। পক্ষান্তরে বলা যায়, তিনি পূর্ণরূপে অবগত ছিলেন যে শিবের চরিত্র নিষ্কলুষ হওয়া সত্ত্বেও তিনি শিবের বিরুদ্ধে বলতে যাচ্ছেন। দক্ষ শুরু থেকেই শিবের প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন, তাই তিনি তার নিজের ঈর্ষা দর্শন করতে পারেননি। যদিও তিনি ঠিক একজন অজ্ঞানাচ্ছন্ন ব্যক্তির মতো কথা বলছিলেন, তবুও তিনি তার মনোভাব গোপন করে বলেছিলেন যে তিনি অজ্ঞানাচ্ছন্ন হয়ে অথবা ঈর্ষাপরায়ণ হয়ে সেই কথাগুলি বলছেন না। শ্লোক 10। अयं तु लोकपालानां यशोध्नो निरपत्रपः सद्भिराचरितः पन्था येन स्तब्धेन दूषितः। অনুবাদ: লোকপালদের নাম এবং যশ শিব বিনষ্ট করেছে এবং সদাচারের পন্থা কলুষিত করেছে। যেহেতু সে নির্লজ্জ, তাই সে জানে না কিভাবে আচরণ করা উচিত। তাৎপর্য: দক্ষ সেই সভায় সমবেত সমস্ত মহর্ষিদের বোঝাতে চেয়েছিলেন যে শিব একজন দেবতা হওয়ার ফলে তার অভদ্র আচরণের দ্বারা সমস্ত দেবতাদের সুখ্যাতি বিনষ্ট করেছেন। শিবের বিরুদ্ধে দক্ষের উক্তিটির অন্য আরেকটি ভালো অর্থ হতে পারে, যেমন তিনি বলেছেন যে শিব যশঘ্ন, যার অর্থ হচ্ছে যিনি নাম এবং যশ বিনাশ করেন। অর্থাৎ তার অর্থ এইভাবে করা যায়, যিনি এত যশস্বী যে তার যশ অন্য সকলের যশ বিনাশ করে। দক্ষ
নিরপত্রপ শব্দটি ব্যবহার করেছেন, যার দুটি অর্থ হতে পারে। একটি হচ্ছে যিনি নির্বোধ এবং অন্য অর্থটি হচ্ছে যিনি আশ্রয়হীন ব্যক্তিদের পালন করেন। সাধারণত শিবকে বলা হয় ভূতনাথ, অর্থাৎ নিম্ন স্তরের জীবদের তিনি পালন করেন। তারা শিবের আশ্রয় গ্রহণ করে কারণ তিনি সকলের প্রতি অত্যন্ত কৃপালু এবং তিনি অতি সহজেই সন্তুষ্ট হন। তাই তার আরেক নাম আশুতোষ। যারা অন্যান্য দেবতা অথবা বিষ্ণুর কাছে যেতে পারে না, শিব তাদের আশ্রয় দেন। তাই সেই অর্থে নিরপত্রপ শব্দটি ব্যবহার করা যেতে পারে। শ্লোক 11। एष मे शिष्यतां प्राप्तो यन्मे दुहितुरग्रहीत पाणिं विप्राग्निमुखतः सावित्र्या इव साधुवत्। অনুবাদ: সে অগ্নি এবং ব্রাহ্মণদের সমক্ষে আমার কন্যার পানি গ্রহণ করার ফলে আমি তার গুরুজন। সে আমার গায়ত্রী সদৃশ কন্যাকে বিবাহ করেছে এবং তখন সে ঠিক একজন সাধুর মতো ভান করেছিল। তাৎপর্য: শিব সাধু ব্যক্তির মতো ভান করেছিলেন। দক্ষের এই উক্তির দ্বারা তিনি বোঝাতে চাইছেন যে শিব ছিলেন অসাধু, কারণ তার জামাতার পদ স্বীকার করা সত্ত্বেও তিনি দক্ষের প্রতি শ্রদ্ধাশীল নন। শ্লোক 12। गृहीत्वा मृगशावाक्षाः पाणिं मर्कटलोचनः प्रत्युत्थानाभिवादार्हे वाचाप्य कृतनोचितम्। অনুবাদ: তার চোখ ঠিক বানরের মতো, তবুও সে আমার মৃগনয়না কন্যাকে বিবাহ করেছে। তা সত্ত্বেও সে উঠে দাঁড়িয়ে আমাকে অভিবাদন করেনি এবং মিষ্ট বাক্যের দ্বারা আমাকে স্বাগত জানানো উপযুক্ত বলেও মনে করেনি। শ্লোক 13। लुप्तक्रियाया शुचये मानिने भिन्नसेतवे अनिच्छन्नप्यदां बालां शूद्रा एवोषतीं गिरम्। অনুবাদ: শিষ্টাচারের সমস্ত নিয়ম ভঙ্গকারী এই ব্যক্তিটিকে আমার কন্যা দান করার কোনো রকম ইচ্ছা ছিল না, কারণ বাঞ্ছিত বিধিনিষেধগুলি পালন না করার ফলে সে অপবিত্র। কিন্তু শূদ্রকে বেদ পাঠ করানোর মতো আমি আমার কন্যাকে তার হস্তে সম্প্রদান করেছি। তাৎপর্য: শূদ্রের নিকট বেদ পাঠ করা নিষেধ, কারণ শূদ্র তার অপবিত্র স্বভাবের জন্য সেই উপদেশ শ্রবণের যোগ্য নয়। ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করলে বেদ পাঠ করা উচিত নয়। নিম্ন স্তরের পরীক্ষায় উত্তীর্ণ না হলে যেমন বিশ্ববিদ্যালয়ে আইন পাঠ করার যোগ্যতা অর্জন করা যায় না, এই নিষেধাজ্ঞাও ঠিক সেই রকম। দক্ষের দৃষ্টিতে শিব ছিলেন অসুচি এবং তার জ্ঞানবতী, সুন্দরী এবং সাধ্বী কন্যা সতীর পানি গ্রহণের অযোগ্য। এই প্রসঙ্গে ভিন্ন সেতবে শব্দটির ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে যে ব্যক্তি বৈদিক নিয়ম পালন না করার ফলে শিষ্টাচারের সমস্ত বিধিগুলি ভঙ্গ করেছে। পক্ষান্তরে বলা যায় যে দক্ষের বিচারে শিবের সঙ্গে তার কন্যার বিবাহ সঙ্গত হয়নি। শ্লোক 14 এবং 15। प्रेतावासेषु घोरेषु प्रेतैर्भूतगणैर्वृतः अटत्युन्मत्तवन्नग्नो व्युप्तकेशो हसन्रुदन् चिताभस्मकृतस्नानः प्रेतस्रन्नस्थिभूषणः। शिवापदेशो ह्यशिवो मत्तो मत्तजनप्रियः पतिप्रमथनाथानां तमो मात्रात्मकात्मनाम्। অনুবাদ: সে শ্মশানের মতো অপবিত্র স্থানে বাস করে এবং ভূত প্রেতেরা হচ্ছে তার সহচর। সারা শরীরে চিতাভস্য মেখে উন্মাদের মতো নগ্ন হয়ে সে কখনো হাসে এবং কখনো কাঁদে। সে নিয়মিতভাবে স্নান করে না এবং তার অঙ্গের ভূষণ হচ্ছে মুন্ডমালা এবং অস্থি। তাই সে কেবল নামেই শিব বা শুভ, কিন্তু প্রকৃতপক্ষে সে সব চাইতে উন্মত্ত এবং অশুভ। তাই সে তমগুণাচ্ছন্ন উন্মাদ ব্যক্তিদের অত্যন্ত প্রিয় এবং তাদের অধিপতি। তাৎপর্য: যারা নিয়মিতভাবে স্নান করে না তারা ভূত এবং উন্মাদ ব্যক্তিদের সহচর বলে বিবেচনা করা হয়। শিবকে ঠিক সেই রকমই মনে হয়, কিন্তু তার শিব নামটি কারণ তিনি তমগুণাচ্ছন্ন ব্যক্তিদের প্রতি অত্যন্ত দয়ালু। যেমন যারা নিয়মিতভাবে স্নান করে না সেই সমস্ত অসুচি নেশাখোরদের প্রতি শিব এতই কৃপালু যে তিনি এই সমস্ত প্রাণীদের আশ্রয় দান করেন এবং ধীরে ধীরে তাদের আধ্যাত্মিক চেতনায় উন্নীত করেন। যদিও এই প্রকার ব্যক্তিদের আধ্যাত্মিক উপলব্ধির স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন, তবুও শিব তাদের দায়িত্বভার গ্রহণ করেন। তাই বেদের বর্ণনা অনুসারে তিনি হচ্ছেন শিব বা সর্বমঙ্গলময়। এইভাবে
তার সঙ্গ প্রভাবে অধঃপতিত জীবেরা পর্যন্ত উন্নীত হতে পারে। কখনো কখনো দেখা যায় যে মহান ব্যক্তিরা অত্যন্ত পতিত জীবদের সঙ্গ করছেন। তারা ব্যক্তিগত স্বার্থে তাদের সঙ্গ করেন না, পক্ষান্তরে সেই সমস্ত পতিত জীবদের মঙ্গলের জন্য তাদের সঙ্গ করেন। ভগবানের সৃষ্টিতে বিভিন্ন প্রকারের জীব রয়েছে। তাদের কেউ সত্ত্বগুণে, কেউ রজগুণে এবং কেউ তমগুণে রয়েছে। যারা কৃষ্ণ ভাবনায় উন্নত বৈষ্ণব, তাদের দায়িত্ব ভগবান শ্রী বিষ্ণু গ্রহণ করেন। যারা জড়জাগতিক কার্যকলাপে অত্যন্ত আসক্ত, তাদের দায়িত্বভার শ্রী ব্রহ্মা গ্রহণ করেন। কিন্তু শিব এতই কৃপাময় যে তিনি দায়িত্বভার গ্রহণ করেন তাদের যারা ঘোর তমগুণে আচ্ছন্ন এবং যাদের আচরণ পশুদের থেকেও অধম। তাই শিবকে বিশেষভাবে মঙ্গলময় বলা হয়। শ্লোক 16। तस्मा उन्मादनाथाय नष्ट शौचाय दुर्हृदे दत्ता बत मया साध्वी चोदिते परमेष्ठिना। অনুবাদ: ব্রহ্মার অনুরোধে আমি আমার কন্যাকে তার হস্তে সম্প্রদান করেছি, যদিও সে সমস্ত প্রকার শৌচরহিত এবং তার হৃদয় জঘন্যতম নোংরায় পূর্ণ। তাৎপর্য: পিতামাতার কর্তব্য হচ্ছে সুচিতা, শিষ্টাচার, ধন সম্পদ, সামাজিক মর্যাদা ইত্যাদিতে উপযুক্ত পাত্রের হস্তে তাদের পরিবারের কন্যাকে সম্প্রদান করা। দক্ষ অনুশোচনা করেছিলেন যে তার পিতা ব্রহ্মার অনুরোধে তিনি তার কন্যাকে এমন একজন অযোগ্য পাত্রের হাতে দান করেছিলেন। তার বিচারে যিনি ছিলেন অপরিচ্ছন্ন, তিনি এতই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি বিবেচনা করেননি সেই অনুরোধটি ছিল তার পিতার। পক্ষান্তরে তিনি ব্রহ্মাকে পরমেষ্ঠী বা ব্রহ্মাণ্ডের পরম গুরু বলে সম্বোধন করেছেন, কিন্তু ক্রোধের বশে তিনি তাকে তার পিতা বলে স্বীকার করতে চাননি। অর্থাৎ তিনি ব্রহ্মাকে পর্যন্ত নির্বোধ বলেছিলেন, কারণ তার উপদেশে তিনি তার সুন্দরী কন্যাকে এই রকম একজন কদর্য ব্যক্তির হস্তে সম্প্রদান করেছিলেন। ক্রোধের ফলে মানুষ সব কিছু ভুলে যায় এবং তাই ক্রুদ্ধ হয়ে দক্ষ কেবল মহাদেবেরই নিন্দা করেননি, তিনি তার পিতা ব্রহ্মারও সমালোচনা করেছিলেন, কারণ তারই অদূরদর্শী উপদেশের ফলে তিনি শিবের হস্তে তার কন্যাকে সম্প্রদান করেছিলেন। শ্লোক 17। मैत्रेय उवाच विनिन्यैवं स गिरिश मप्रतीपमवस्थितं दक्षोत्थापोपस्पृश्य क्रुद्धः शप्तुं प्रचक्रमे। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, এইভাবে শিবকে তার শত্রু বলে মনে করে দক্ষ জল নিয়ে আচমন করে শিবকে অভিশাপ দিয়েছিলেন। শ্লোক 18। अयं तु देवयजन इन्द्रोपेन्द्रादिभिर्भवः सहभागं न लभतां देवैर्देवगणाधमः। অনুবাদ: দেবতারা যজ্ঞের নৈবেদ্য লাভের অধিকারী, কিন্তু সমস্ত দেবতাদের মধ্যে সবচাইতে অধম শিব যজ্ঞ ভাগ পাবে না। তাৎপর্য: এই শাপের ফলে শিব যজ্ঞ ভাগ থেকে বঞ্চিত হন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে বলেছেন যে দক্ষের অভিশাপের ফলে জড়জাগতিক বিষয় অত্যন্ত আসক্ত অন্যান্য দেবতাদের সঙ্গে শিব অংশগ্রহণ করার দুর্দশা থেকে রক্ষা পেয়েছেন। শিব হচ্ছেন পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠ ভক্ত এবং দেবতাদের মতো বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গে একাসনে বসা অথবা আহার করা তার উপযুক্ত নয়। এইভাবে দক্ষের এই অভিশাপ পরোক্ষভাবে শিবের পক্ষে একটি আশীর্বাদে পরিণত হয়েছে, কারণ এই অভিশাপের ফলে শিবকে অত্যন্ত বিষয়াসক্ত অন্য দেবতাদের সঙ্গ করতে হয়নি অথবা তাদের সঙ্গে আহার করতে হয়নি। শ্রীল গৌরীকিশোর দাস বাবাজি মহারাজ আমাদের জন্য একটি ব্যবহারিক দৃষ্টান্ত দিয়ে গেছেন। তিনি শৌচালয়ের পাশে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। বহু বিষয়াসক্ত ব্যক্তি এসে তাকে বিরক্ত করত এবং তার দৈনন্দিন জপে বাধা দিত। তাই তাদের সঙ্গ এড়াবার জন্য শৌচালয়ের পাশে গিয়ে বসতেন, যে স্থানটি নোংরা বলে এবং পুঁতি গন্ধময় বলে বিষয়াসক্ত ব্যক্তিরা সেখানে যেত না। কিন্তু শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এমনই একজন মহান ব্যক্তি ছিলেন যে ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের মতো একজন মহাপুরুষ তাকে গুরুরূপে বরণ করেছিলেন। মূল কথা হচ্ছে, শিব তার ভক্তির অনুশীলনে বাধা সৃষ্টিকারী বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ এড়াবার জন্য জেনে শুনে এইভাবে আচরণ করেছিলেন। শ্লোক 19। निषिध्यमानः ससदस्य मुख्यैर्दक्षो गिरित्राय विसृज्य शापम् तस्माद्विनिष्क्रम्य विवृद्धमन्युर्जगाम कौरव्य निजं निकेतनम्। অনুবাদ: মৈত্রেয় বললেন, হে বিদুর,
যোগ্য সভার সদস্যদের অনুরোধ সত্ত্বেও দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দিয়েছিলেন এবং তারপর সেই সভা ত্যাগ করে তার গৃহে ফিরে গিয়েছিলেন। তাৎপর্য, ক্রোধ এমনই ক্ষতিকর যে দক্ষের মতো মহান ব্যক্তিও ক্রোধের ফলে সেই যজ্ঞ স্থল পরিত্যাগ করেছিলেন, যার সভাপতিত্ব করছিলেন স্বয়ং ব্রহ্মা, এবং যেখানে উপস্থিত ছিলেন অন্যান্য মহর্ষি এবং পুণ্যবান মহাত্মারা। তারা সকলে তাকে অনুরোধ করেছিলেন সেখান থেকে না যেতে, কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি সেই স্থান ত্যাগ করেন। তিনি মনে করেছিলেন যে সেই পবিত্র স্থানটি তার উপযুক্ত নয়। তার উচ্চ পদের গর্বে গর্বিত হয়ে তিনি ভেবেছিলেন যে তার থেকে বড় কেউ নেই। এখানে মনে হয় যে সেই সভার সমস্ত সদস্যরা এমনকি ব্রহ্মা পর্যন্ত তাকে অনুরোধ করেছিলেন ক্রুদ্ধ না হতে এবং তাদের সঙ্গ ত্যাগ করে চলে না যেতে, কিন্তু সমস্ত অনুরোধ সত্ত্বেও তিনি সেই স্থান ত্যাগ করেছিলেন। নিষ্ঠুর ক্রোধের এটি হচ্ছে পরিণাম। ভগবদ্গীতায় তাই উপদেশ দেওয়া হয়েছে যে কেউ যদি আধ্যাত্মিক চেতনায় উন্নতি লাভ করতে চান তাহলে তাকে 3টি বস্তু পরিত্যাগ করতে হবে: কাম, ক্রোধ এবং রজগুণ। প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে কাম, ক্রোধ এবং রজগুণ মানুষকে উন্মাদে পরিণত করে। এমনকি দক্ষের মতো একজন মহান ব্যক্তিকেও। তার দক্ষ নামটি ইঙ্গিত করে যে তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপে অত্যন্ত পটু ছিলেন, কিন্তু তা সত্ত্বেও শিবের মতো একজন মহাত্মার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হওয়ার ফলে তিনি ক্রোধ, কাম এবং রজগুণ এই 3টি শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই উপদেশ দিয়েছেন যে কেউ যেন কখনো বৈষ্ণব অপরাধ না করেন। তিনি বৈষ্ণব অপরাধকে একটি মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন। মত্ত হস্তি যেমন অত্যন্ত ভয়ঙ্কর কিছু করতে পারে, তেমনি কেউ যখন বৈষ্ণব অপরাধ করে তখন সে যে কোনো ঘৃণ্য কর্ম করতে পারে। শ্লোক 20। विज्ञाय शापं गिरिशानुगाग्रणीर्नन्दीश्वरो रोषकषाय दूषितः दक्षाय शापं विससर्ज दारुणं ये चान्वमोदस्तदवाच्यतां द्विजाः। অনুবাদ: শিবকে অভিশাপ দেওয়া হয়েছে জানতে পেরে শিবের প্রধান পার্ষদদের অন্যতম নন্দীশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রোধে তার চক্ষু আরক্তিম হয়ে ওঠে এবং দক্ষ ও সেখানে উপস্থিত যে সমস্ত ব্রাহ্মণেরা দক্ষের কর্কশ বাক্যে শিবকে অভিশাপ দেওয়া সহ্য করেছিলেন, তিনি তাদের সকলকেই অভিশাপ দিতে মনস্থ করেন। তাৎপর্য: কিছু কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব এবং শৈবের মধ্যে দীর্ঘকালীন মতভেদ চলে আসছে। তারা সর্বদাই পরস্পরের সঙ্গে ঝগড়া করে। দক্ষ যখন শিবকে কর্কশ বাক্যে অভিশাপ দেন তখন সেখানে উপস্থিত কিছু ব্রাহ্মণ হয়তো তা উপভোগ করেছিলেন, কারণ তারা শিবকে খুব একটা পছন্দ করেন না। তার কারণ হচ্ছে শিবের অতি উন্নত স্থিতি সম্বন্ধে তাদের অজ্ঞতা। এই শাপের ফলে নন্দীশ্বর অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং তিনি সেখানে উপস্থিত শিবের দৃষ্টান্ত অনুসরণ করেননি। যদিও দক্ষকে একইভাবে শিব অভিশাপ দিতে পারতেন, তিনি তা না করে নীরবে সহ্য করেছিলেন, কিন্তু তার অনুচর নন্দীশ্বর সহ্য করতে পারেননি। অবশ্যই একজন অনুচর রূপে তার প্রভুর নিন্দা সহ্য না করা তার পক্ষে উচিতই হয়েছিল, কিন্তু সেখানে উপস্থিত ব্রাহ্মণদের অভিশাপ দেওয়া তার পক্ষে ঠিক হয়নি। সমস্ত ব্যাপারটি এত জটিল ছিল যে যারা আধ্যাত্মিক বলে যথেষ্ট বলীয়ান ছিলেন না তারা তাদের পদের কথা ভুলে গিয়ে সেই মহান সভায় পরস্পরকে অভিশাপ দিতে থাকেন। পক্ষান্তরে বলা যায় যে জড়জাগতিক ক্ষেত্রটি এতই অস্থির যে নন্দীশ্বর, দক্ষ এবং সেখানে উপস্থিত বহু ব্রাহ্মণদের মতো ব্যক্তিরাও সেই ক্রোধোন্মত্ত পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। শ্লোক 21। ये तन्मर्त्यमुद्दिश्य भगवत्य प्रतिद्रुहि द्रुह्यत्यज्ञः पृथक् दृष्टिस्तत्त्वतो विमुखो भवेत्। অনুবাদ: যে ব্যক্তি দক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করে ঈর্ষাবশত শিবকে অবহেলা করেছে সে মূর্খ। তার এই ভেদভাবের ফলে সে দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে। তাৎপর্য: নন্দীশ্বরের প্রথম শাপটি ছিল যে দক্ষকে যারা সমর্থন করছে তারা দেহাত্ম বুদ্ধির দ্বারা আচ্ছন্ন, এবং যেহেতু দক্ষের কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই তাই তার সমর্থকেরা দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে। নন্দীশ্বর বলেছিলেন যে অন্য সমস্ত বিষয়ী ব্যক্তিদের মতো দক্ষ তার দেহকে তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং
তার ফলে দেহের সমস্ত সুখ সুবিধা লাভ করতে চেয়েছিলেন। তার দেহের প্রতি এবং দেহের সঙ্গে সম্পর্কিত স্ত্রী, পুত্র, কন্যা, গৃহ ইত্যাদির প্রতি তিনি অত্যন্ত আসক্ত ছিলেন, যা আত্মা থেকে ভিন্ন। তাই নন্দীশ্বর অভিশাপ দিয়েছিলেন যে যারা দক্ষকে সমর্থন করেছে তারা আত্মার দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে এবং তার ফলে ভগবত তত্ত্ব জ্ঞান থেকে বঞ্চিত হবে। শ্লোক 22। গৃহেষু কূটধর্মেষু সক্তো গ্রাম্য সুখেচ্ছয়া কর্মতন্ত্রম বিতনুতে বেদবাদ বিপন্নধীহি। অনুবাদ: কপট ধর্মপরায়ণ যে গৃহস্থ জীবনে মানুষ জড়জাগতিক সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয় এবং তার ফলে বেদের আপাত ব্যাখ্যার প্রতি আকৃষ্ট হয়, তাতেই তার বুদ্ধি ভ্রষ্ট হয় এবং সে সকাম কর্মকেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তাতে লিপ্ত হয়। তাৎপর্য: যে সমস্ত ব্যক্তি তাদের দেহকে তাদের স্বরূপ বলে মনে করে তারা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়। যেমন বেদে বলা হয়েছে যে যারা চাতুর্মাস্য ব্রত পালন করে তারা স্বর্গলোকে নিত্য সুখ লাভ করতে পারে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে বেদের এই পুষ্পিত বাণীসমূহ দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষদের আকৃষ্ট করে। তাদের কাছে স্বর্গ সুখই হচ্ছে চরম প্রাপ্তি। তারা জানে না যে তার ঊর্ধ্বে চিৎ জগৎ বা ভগবত ধাম রয়েছে এবং মানুষ যে সেখানে যেতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই। এইভাবে তারা সমস্ত দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হয়। এই প্রকার ব্যক্তিরা পরবর্তী জীবনে চন্দ্রলোক অথবা অন্যান্য স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য গৃহস্থ জীবনে সমস্ত বিধিনিষেধগুলি পালন করার ব্যাপারে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ হয়। এখানে উল্লেখ করা হয়েছে এই প্রকার ব্যক্তিরা গ্রাম্য সুখের প্রতি আসক্ত, যার অর্থ হচ্ছে জড়জাগতিক সুখ। তাদের নিত্য আনন্দময় চিন্ময় জীবন সম্বন্ধে কোনো জ্ঞান নেই। শ্লোক 23। বুদ্ধ্যা পরাবিধ্যায়িন্যা বিস্মিতাত্মগতি পশুঃ স্ত্রীকামাসৌত্বতিতরাম দক্ষো বস্তমুখো চিরাৎ। অনুবাদ: দক্ষ তার দেহকেই সর্বস্ব বলে মনে করেছে, তাই যেহেতু সে বিষ্ণুপাদ বা বিষ্ণু গতির কথা ভুলে গেছে এবং কেবল স্ত্রী সম্ভোগের প্রতি আসক্ত হয়েছে, তাই অচিরেই সে একটি ছাগলের মুখ প্রাপ্ত হবে। শ্লোক 24। বিদ্যা বুদ্ধিরবিদ্যায়াম কর্মময়্যামসৌ জডঃ সংসরন্ত্বিহ ये চামু মনুষর্বাবমানিনম। অনুবাদ: যারা জড়বিদ্যা এবং বুদ্ধির অনুশীলনের ফলে জড়ের মতো নির্বোধ হয়ে গেছে তারা অজ্ঞানতাবশত সকাম কর্মে লিপ্ত হয়। তারা জেনে শুনে শিবের নিন্দা করেছে, তাই তারা জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তিত হতে থাকুক। তাৎপর্য: মানুষকে পাথরের মতো জড়, আধ্যাত্মিক জ্ঞানরহিত এবং জড়বিদ্যায়, যা প্রকৃতপক্ষে অবিদ্যা, মগ্ন থাকার পক্ষে এখানে বর্ণিত 3টি অভিশাপই যথেষ্ট। এইভাবে তাদের অভিশাপ দেওয়ার পর নন্দীশ্বর ব্রাহ্মণদের অভিশাপ দেন যে তারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবেন, কারণ তারা দক্ষের শিব নিন্দার সমর্থন করেছিলেন। শ্লোক 25। गिरश्रुतायाः पुष्पिण्या मधुगन्धेन भूरिणा मत्ना चोन्मथितात्मानः सम्मुह्यन्तु हरद्विषः। অনুবাদ: যারা বেদের মোহময়ী প্রতিজ্ঞার পুষ্পময়ী ভাষায় আকৃষ্ট এবং তার ফলে জড়তে পরিণত হয়ে শিবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়েছে তারা সর্বদা সকাম কর্মের প্রতি আসক্ত থাকুক। তাৎপর্য: উচ্চতর লোকে উন্নীত হয়ে উন্নততর জড়জাগতিক জীবন লাভের যে বৈদিক প্রতিজ্ঞা তাকে পুষ্পময়ী বাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। কেননা ফুলে অবশ্যই সৌরভ রয়েছে, কিন্তু সেই সৌরভ দীর্ঘকাল স্থায়ী হয় না। ফুলে মধু রয়েছে, কিন্তু সেই মধু চিরস্থায়ী নয়। শ্লোক 26। सर्वभक्षाद्विजावृत्यै धृतविद्या तपोव्रताः वित्तदेहेन्द्रिया राम याचिका विचरन्त्विह। অনুবাদ: এই সমস্ত ব্রাহ্মণেরা কেবল তাদের দেহ ধারণের জন্য শিক্ষকতা, তপশ্চর্যা এবং ব্রত গ্রহণ করে। তাদের ভক্ষাভক্ষ বিচার থাকবে না। তারা কেবল দেহ সুখের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে ধন সংগ্রহ করবে। তাৎপর্য: দক্ষকে সমর্থনকারী ব্রাহ্মণদের নন্দীশ্বর যে অভিশাপ দিয়েছিলেন তা এই কলিযুগে সম্পূর্ণরূপে কার্যকরী হয়েছে। তথাকথিত ব্রাহ্মণেরা পরম ব্রহ্মের স্বরূপ জানবার জন্য একেবারেই আগ্রহী নয়। যদিও ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন,
বেদান্ত সূত্রেও বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম ব্রহ্ম বা পরম তত্ত্বকে জানা, অথবা পক্ষান্তরে বলা যায় যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ স্তরে উন্নীত হওয়া। দুর্ভাগ্যবশত আধুনিক যুগের ব্রাহ্মণেরা অথবা তথাকথিত ব্রাহ্মণেরা, যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, তারা তাদের বর্ণাশ্রমোচিত বৃত্তি পরিত্যাগ করেছে, কিন্তু তারা অন্য কাউকে ব্রাহ্মণের পদ গ্রহণ করতে দিতে চায় না। শ্রীমদ্ ভাগবত, ভগবদ্ গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে ব্রাহ্মণের গুণাবলী সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণ কোনো বংশানুক্রমিক উপাধি বা পদ নয়। অব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তি দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যেমন শূদ্র পরিবারে যার জন্ম হয়েছে, যদি সদ্গুরুর উপদেশ পালন করার মাধ্যমে যথাযথ যোগ্যতা অর্জন করে ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করে, তাহলে তথাকথিত ব্রাহ্মণেরা প্রতিবাদ করে। এই প্রকার ব্রাহ্মণেরা নন্দীশ্বরের দ্বারা অভিশপ্ত হয়ে এমন একটি স্তরে উপনীত হয়েছে যে তাদের কোনো রকম ভক্ষাভক্ষ বিচার নেই, এবং তারা তাদের নশ্বর জড় দেহটি এবং সেই দেহের সঙ্গে সম্পর্কিত পরিবারের ভরণ পোষণের জন্যই কেবল জীবন ধারণ করে। এই প্রকার অধঃপতিত বদ্ধ জীবেরা ব্রাহ্মণ পদবাচ্য নয়, কিন্তু কলিযুগে তারা ব্রাহ্মণ বলে দাবি করে, এবং কেউ যদি সত্যি সত্যি ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জনের চেষ্টা করে, তাহলে তারা তার উন্নতির পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। এটি হচ্ছে আধুনিক যুগের অবস্থা। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে ব্রাহ্মণ হওয়ার প্রথার প্রবল নিন্দা করেছেন। রামানন্দ রায়ের সঙ্গে তার আলোচনার সময় তিনি বলেছেন যে ব্রাহ্মণ পরিবারে জন্ম হোক অথবা শূদ্র পরিবারে জন্ম হোক, তিনি গৃহস্থ হন অথবা সন্ন্যাসী হন, যদি তিনি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে তত্ত্বগতভাবে অবগত থাকেন, তাহলে তিনি অবশ্যই গুরু হতে পারেন। হরিদাস ঠাকুর এবং রামানন্দ রায়ের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর বহু তথাকথিত শূদ্র শিষ্য ছিলেন। এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য গোস্বামীগণ ব্রাহ্মণদের দ্বারা সমাজচ্যুত হয়েছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার কৃপার প্রভাবে তাদের সর্বোচ্চ স্তরের বৈষ্ণবে পরিণত করেছিলেন। শ্লোক 27। তস্যৈবং বদতঃ শাপং শ্রুত্বা দ্বিজকুলায় বৈ ভৃগুঃ প্রত্যসৃজচ্ছাপং ব্রহ্মদণ্ডং দুরত্যয়ম। অনুবাদ: নন্দীশ্বর জাতি ব্রাহ্মণদের এইভাবে অভিশাপ প্রদান করলে ভৃগু মুনি তখন শিবের অনুগামীদের ভর্ৎসনা করে প্রচণ্ড ব্রহ্ম শাপ দিয়েছিলেন। তাৎপর্য: এখানে দুরত্যয় শব্দটি ব্রহ্মদণ্ড অর্থাৎ ব্রহ্মশাপ প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। ব্রাহ্মণদের অভিশাপ অত্যন্ত প্রবল, তাই তাকে বলা হয় দুরত্যয় বা দুর্লঙ্ঘ। ভগবদ গীতায় ভগবান যেমন বলেছেন যে জড়া প্রকৃতির কঠোর নিয়ম দুর্লঙ্ঘ, তেমনি ব্রহ্মশাপও দুর্লঙ্ঘ। কিন্তু ভগবদ গীতায় এও বলা হয়েছে যে জড় জগতের সাপ অথবা বর উভয়ই ভৌতিক সৃষ্টি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে জড় জগতে যা আশীর্বাদ বলে মনে করা হয় অথবা অভিশাপ বলে মনে করা হয়, তা উভয়ই সমান, কারণ তা জড়। এই জড় জগতের কলুষিত পরিবেশ থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করতে হয়, যে সম্বন্ধে ভগবদ গীতায় 7ম অধ্যায়ের 14 শ্লোকে বলা হয়েছে মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে জড় জগতের অভিশাপ এবং আশীর্বাদ উভয়েরই অতীত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া এবং চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তারা সর্বদাই শান্তিপূর্ণ, তারা কখনো কারোর দ্বারা অভিশপ্ত হন না এবং তারাও কখনো কাউকে অভিশাপ দেন না। সেটি হচ্ছে চিন্ময় স্থিতি। শ্লোক 28। ভবব্রতধরা ये च तान् समनुव्रताः पाषण्डिनस्ते भवन्तु সচ্ছাস্ত্র পরিপন্থিনঃ। অনুবাদ: যারা শিবের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত গ্রহণ করেছে অথবা যারা এই নিয়ম পালন করে, তারা নিশ্চিতভাবে নাস্তিক হবে এবং দিব্য শাস্ত্র নির্দেশের বিরুদ্ধ আচরণ করবে। তাৎপর্য: কখনো কখনো দেখা যায় যে শিবের ভক্তরা শিবের চরিত্রের অনুকরণ করে। যেমন শিব সমুদ্রের বিষ পান করেছিলেন, তাই তার কিছু অনুগামীরা তাদের অনুকরণ করে গাঁজা আদি মাদক দ্রব্য সেবনের প্রয়াস করে। এখানে তাদের অভিশাপ দেওয়া হয়েছে যে যারা এই পন্থা গ্রহণ করে তারা নাস্তিক হয়ে যায় এবং বৈদিক নীতির বিরুদ্ধ আচরণ করে। বলা হয়েছে যে শিবের এই প্রকার ভক্তরা সচ্ছাস্ত্র পরিপন্থী হবে, অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্তের বিরোধী হবে। সেই কথা পদ্মপুরাণেও প্রতিপন্ন হয়েছে। শাস্ত্রে যেমন উল্লেখ করা হয়েছে যে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভগবান বুদ্ধদেব
যেমন শূন্যবাদ প্রচার করেছিলেন, তেমনি পরমেশ্বর ভগবান শিবকে নির্দেশ দিয়েছিলেন কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্ত নির্বিশেষবাদ বা মায়াবাদ প্রচার করার জন্য। কখনো কখনো বেদ বিরুদ্ধ দার্শনিক সিদ্ধান্ত প্রচার করার প্রয়োজন হয়। শিব পুরাণে উল্লেখ করা হয়েছে, যেখানে শিব পার্বতীকে বলেছেন যে কলিযুগে ব্রাহ্মণ রূপে তিনি মায়াবাদ দর্শন প্রচার করবেন। তাই সাধারণত দেখা যায় যে শিবের উপাসকেরা মায়াবাদী। শিব নিজেও বলেছেন মায়াবাদম সচ্ছাস্ত্রম। এখানে বিশ্লেষণ করা হয়েছে যে অসৎ শাস্ত্র মানে নির্বিশেষ মায়াবাদ দর্শন অথবা পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া। ভৃগুমুনি অভিশাপ দিয়েছেন যে যারা শিবের উপাসক তারা এই মায়াবাদ অসৎ শাস্ত্রের অনুগামী হবে, যা প্রতিষ্ঠা করতে চায় যে পরমেশ্বর ভগবান হচ্ছেন নির্বিশেষ, নিরাকার, নিঃশক্তিক, নির্গুণ। আর তাছাড়া শিবের উপাসকদের মধ্যে একটি সম্প্রদায় রয়েছে যারা আসুরিক জীবনযাপন করে। শ্রীমদ্ ভাগবত এবং নারদ পঞ্চরাত্র হচ্ছে প্রামাণিক শাস্ত্র, যাদের সৎ শাস্ত্র বলে বিবেচনা করা হয়, অর্থাৎ যে শাস্ত্র মানুষকে ভগবত উপলব্ধির পথে পরিচালিত করে। অসৎ শাস্ত্র ঠিক তার বিপরীত। শ্লোক 29। नष्ट शौचा मूढ़धियो जटाभस्मास्थिधारिणः विशन्तु शिव दीक्षायां यत्र देवं सुरासवम्। অনুবাদ: যারা শিব পূজার ব্রত গ্রহণ করে তারা এতই মূর্খ যে তারা জটা, ভস্ম এবং অস্থি ধারণ করে তার অনুকরণ করে। তারা যখন শিবের উপাসনায় দীক্ষিত হয় তখন তারা মদ, মাংস এই প্রকার বস্তু গ্রহণ করে। তাৎপর্য: অনিয়ন্ত্রিত জীবনযাপনকারী মূর্খ ব্যক্তিরা মদ এবং মাংস গ্রহণ করে, মাথায় লম্বা চুল রাখে, প্রতিদিন নিয়মিতভাবে স্নান করে না এবং গাঁজা খায়। এই প্রকার আচরণের ফলে তারা দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হয়। শিব মন্ত্রে দীক্ষায় মুদ্রিকাষ্টক রয়েছে, যেখানে কখনো কখনো অনুমোদন করা হয়েছে যে যে কেউ যোনিতে আসন স্থাপন করে নির্বাণ লাভের বাসনা করতে পারে। এই প্রকার উপাসনায় মদ অথবা তাড়ির আবশ্যকতা হয়। শিবের উপাসনা করার বিধি সমন্বিত শাস্ত্র শিব আগমেও এই প্রকার নিবেদনের নির্দেশ রয়েছে। শ্লোক 30। ब्रह्मच ब्राह्मणाश्चैव यद्यूयं परिनिन्दथ सेतुं विधारणं पुंसा मतः पाषण्डमाश्रिताः। অনুবাদ: ভৃগুমুনি বললেন, যেহেতু তুমি বেদ এবং বৈদিক নির্দেশের অনুসরণকারী ব্রাহ্মণদের নিন্দা করেছ, তাই বুঝতে হবে যে তুমি নাস্তিক মতবাদ অবলম্বন করেছ। তাৎপর্য: নন্দীশ্বরকে অভিশাপ দিয়ে ভৃগুমুনি বলেছিলেন যে তার শাপের ফলেই যে তারা কেবল অধঃপতিত হয়ে নাস্তিক হয়ে যাবে তাই নয়, মানব সভ্যতার ভিত্তি স্বরূপ বেদের নিন্দা করার ফলে তারা ইতিমধ্যেই নাস্তিক হয়ে গেছে। গুণ অনুসারে বিভক্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই বর্ণ ধর্মের ভিত্তিতে মানব সভ্যতা প্রতিষ্ঠিত। অর্থ এবং কামের চরিতার্থতার মাধ্যমে চরমে জড় কলুষ থেকে মুক্ত হয়ে তার চিন্ময় স্বরূপে অহং ব্রহ্মাস্মি অধিষ্ঠিত হওয়ার সন্মার্গ বেদ প্রদর্শন করে। জীব যতক্ষণ জড় অস্তিত্বের প্রভাবে কলুষিত থাকে ততক্ষণ তাকে জলচর প্রাণী থেকে ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন দেহে দেহান্তরিত হতে হয়। কিন্তু এই জগতে মনুষ্য শরীর হচ্ছে সর্বোচ্চ স্তরের জীবন। বেদ পথ প্রদর্শন করে, যার ফলে পরবর্তী জীবনে উন্নতি সাধন করা যায়। এই প্রকার উপদেশের মাতা হচ্ছেন বেদ এবং ব্রাহ্মণ বা বৈদিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা হচ্ছেন পিতা। তাই কেউ যদি বেদ এবং ব্রাহ্মণদের নিন্দা করে তাহলে সে স্বাভাবিকভাবে নাস্তিকতার স্তরে অধঃপতিত হয়। নাস্তিক হচ্ছে তারা যারা বেদকে বিশ্বাস না করে নিজেদের মন গড়া ধর্ম তৈরি করে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে বৌদ্ধ মতের অনুগামীরাও নাস্তিক। অহিংসার ধর্ম প্রবর্তন করার জন্য বুদ্ধদেব বেদ অস্বীকার করেছিলেন এবং তার ফলে পরবর্তীকালে শঙ্করাচার্য ভারতবর্ষে এই ধর্মের অনুশীলন বন্ধ করে দেন এবং বলপূর্বক তা ভারতবর্ষ থেকে বহিষ্কৃত করেন। এখানে উল্লেখ করা হয়েছে ব্রহ্ম চ ব্রাহ্মণান। ব্রহ্ম মানে হচ্ছে বেদ, অহং ব্রহ্মাস্মি মানে হচ্ছে আমি পূর্ণ জ্ঞান লাভ করেছি। বেদের নির্দেশ হচ্ছে যে নিজেকে ব্রহ্ম বলে মনে করা উচিত, কারণ প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন ব্রহ্ম। যদি ব্রহ্ম বা বৈদিক জ্ঞানের নিন্দা করা হয় এবং সেই আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষক ব্রাহ্মণদের নিন্দা করা হয় তাহলে মানব সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? ভৃগুমুনি বলেছেন, এমন নয় যে আমার অভিশাপের ফলে তোমরা নাস্তিক হবে, তোমরা ইতিমধ্যেই নাস্তিক হয়ে গেছো, তাই তোমরা অভিশপ্ত। শ্লোক 31।
एष एव हि लोकानां शिवः पन्था सनातनः यं पूर्वे चानुसन्तस्थुर्यत्प्रमाणं जनार्दनः। অনুবাদ: মানব সভ্যতার কল্যাণের জন্য বেদ শাশ্বত বিধান প্রদান করে, যা পুরাকাল থেকে নিষ্ঠা সহকারে অনুসরণ করা হয়েছে। তার সুদৃঢ় প্রমাণ হচ্ছে পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী বলে যাকে জনার্দন বলা হয়। তাৎপর্য: ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে রূপ এবং আকার নির্বিশেষে সমস্ত প্রাণীর জনক হচ্ছে তিনি। 84 লক্ষ যোনি রয়েছে এবং শ্রীকৃষ্ণ দাবি করেছেন যে তিনি হচ্ছেন সকলের পিতা। জীবেরা যেহেতু পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, তাই তারা সকলেই ভগবানের সন্তান, এবং যেহেতু জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনার ফলে তারা দুঃখ দুর্দশা ভোগ করছে, তাই তাদের মঙ্গলের জন্য এবং তাদের সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যে বেদ প্রদান করা হয়েছে। তাই বেদকে বলা হয় অপৌরুষেয়, কারণ তা কোনো মানুষ, দেবতা, এমনকি প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার দ্বারাও রচিত হয়নি। ব্রহ্মা বেদের রচয়িতা বা প্রণেতা নন, তিনি এই জড় জগতের একজন জীব। তাই তার স্বতন্ত্রভাবে বেদ রচনা করার অথবা সেই জ্ঞান প্রদান করার কোনো ক্ষমতা নেই। এই জড় জগতের প্রতিটি জীবই ভ্রম, প্রমাদ, করণাপাটব এবং বিপ্রলিপ্সা এই 4টি দোষের দ্বারা দুষ্ট। কিন্তু এই জড় জগতের কোনো জীবের দ্বারা বেদ রচিত হয়নি, তাই তাকে বলা হয় অপৌরুষেয়। বেদের ইতিহাস কেউ নিরূপণ করতে পারে না। স্বভাবতই আধুনিক মানব সভ্যতায় পৃথিবীর অথবা ব্রহ্মাণ্ডের কোনো ধারাবাহিক ইতিহাস নেই। আধুনিক সভ্যতার ইতিহাস বড়জোর 3000 বছরের ঘটনাবলী। কিন্তু বেদ যে কবে লেখা হয়েছিল তা কেউই নিরূপণ করতে পারে না, কারণ বেদ এই জড় জগতের কোনো জীবের দ্বারা রচিত হয়নি। জ্ঞানের অন্য সমস্ত পন্থা ভ্রান্তিপূর্ণ, কিন্তু তা এই জড় জগতের মানুষ অথবা দেবতাদের দ্বারা রচিত। কিন্তু ভগবদ্গীতা অপৌরুষেয়, কারণ তা এই জড় সৃষ্টির কোনো মানুষ অথবা দেবতার মুখ নিঃসৃত বাণী নয়, তা শ্রীকৃষ্ণের বাণী, যিনি জড় সৃষ্টির অতীত। যে কথা শঙ্করাচার্যের মতো বিদগ্ধ পণ্ডিত স্বীকার করেছেন। রামানুজাচার্য, মাধবাচার্য প্রমুখ আচার্যদের কথা না হয় ছেড়েই দিলাম, শঙ্করাচার্যও স্বীকার করেছেন যে নারায়ণ বা কৃষ্ণ জড়া প্রকৃতির অতীত। ভগবদ্গীতায়ও শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে, আমি সব কিছুর উৎস, আমার থেকেই সব কিছু প্রকাশিত হয়েছে। এই জড় জগতের সমস্ত সৃষ্টি, এমনকি ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতাদেরও তিনিই সৃষ্টি করেছেন, কারণ তার থেকেই সব কিছু প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্যঃ, তিনিই হচ্ছেন আদি বেদবিদ বা বেদজ্ঞ এবং বেদান্তকৃত বা বেদের প্রণেতা। ব্রহ্মা বেদের প্রণেতা নন। শ্রীমদ্ ভাগবতের শুরুতে বর্ণিত হয়েছে তেনে ব্রহ্ম হৃদা, পরমেশ্বর ভগবান ব্রহ্মার হৃদয়ে বৈদিক তত্ত্বজ্ঞান উপদেশ দেন। সুতরাং ভ্রম, প্রমাদ, করণাপাটব এবং বিপ্রলিপ্সা এই 4টি ত্রুটি থেকে বৈদিক জ্ঞান যে মুক্ত, তার প্রমাণ হচ্ছে যে পরমেশ্বর ভগবান জনার্দন তা বলেছিলেন, এবং অনাদিকাল থেকে অর্থাৎ ব্রহ্মা থেকে শুরু করে আজ পর্যন্ত তা অনুসরণ করা হচ্ছে। ভারতের অতি উন্নত সংস্কৃতি সম্পন্ন মানুষেরা বেদের তত্ত্ব বা বেদের ধর্ম অনুসরণ করে আসছেন। বৈদিক ধর্মের ইতিহাস কেউই খুঁজে বার করতে পারে না, তাই তা সনাতন, এবং বেদের যে কোনো প্রকার নিন্দাকে নাস্তিকতা বলে গণনা করা হয়। বেদকে সেতু বলে বর্ণনা করা হয়েছে, কারণ কেউ যদি এই জড় জগৎ থেকে চিৎ জগতে যেতে চান, তাহলে দুস্তর ভব সমুদ্র পার হওয়ার একমাত্র উপায় হচ্ছে বেদ। গুণ এবং কর্ম অনুসারে কিভাবে মানব জাতিকে 4টি বর্ণে বিভক্ত করা হয়েছে তা বেদে বর্ণনা করা হয়েছে। এটি একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত পন্থা এবং তা সনাতন, কারণ এর উৎপত্তির ইতিহাস কারও জানা নেই এবং এর বিনাশও কখনো হয় না। বর্ণাশ্রমের পন্থা কেউই রোধ করতে পারে না। যেমন ব্রাহ্মণ নামটি স্বীকার করা হোক বা না হোক, সমাজে পারমার্থিক জ্ঞান এবং দর্শন সম্বন্ধে আগ্রহী এক প্রকার বুদ্ধিমান শ্রেণীর অস্তিত্ব সবসময় রয়েছে। তেমনি এক শ্রেণীর মানুষ রয়েছে যারা অন্যদের শাসন করতে এবং পরিচালিত করতে আগ্রহী। বৈদিক প্রথায় সেই শ্রেণীর মানুষদের বলা হয় ক্ষত্রিয়। তেমনি সর্বত্রই এক শ্রেণীর মানুষ রয়েছে যারা অর্থনৈতিক উন্নতি সাধন, ব্যবসায় উদ্যোগ এবং অর্থ উপার্জনে আগ্রহী, তাদের বলা হয় বৈশ্য।
এবং আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা বুদ্ধিমান নয়, পরাক্রমশালী নয় অথবা অর্থনৈতিক উন্নতি সাধনে ক্ষমতা সম্পন্ন নয়, কিন্তু যারা কেবল অন্যদের সেবা করতে পারে, তাদের বলা হয় শূদ্র বা শ্রমিক শ্রেণী। এই প্রথা সনাতন, অনাদিকাল ধরে তা চলে আসছে এবং এইভাবেই তা চলতে থাকবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা এই প্রথাকে রোধ করতে পারে। তাই যেহেতু এই সনাতন ধর্ম শাশ্বত, তাই বৈদিক নীতি অনুসরণ করার ফলে পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায়। উল্লেখ করা হয়েছে যে পুরাকালে ঋষিরা এই প্রথা অনুসরণ করতেন। তাই বৈদিক প্রথার অনুশীলন করার অর্থ হচ্ছে সমাজের আদর্শ শিষ্টাচার পালন করা। কিন্তু শিবের অনুগামীরা যারা মদ্যপ, নেশাখোর, অবৈধ যৌন সঙ্গে আসক্ত, যারা স্নান করে না এবং গাঁজা ভাং খায়, তারা সমস্ত সদাচারের বিরোধী। মূল কথা হচ্ছে যে যারা বৈদিক নিয়মের বিরুদ্ধাচারণ করে তারা নিজেরাই প্রমাণ করে যে বেদ প্রামাণিক, কারণ বৈদিক নিয়ম অনুসরণ না করার ফলে তারা পশুর মতো হয়ে যায়। এই প্রকার পাশবিক ব্যক্তিরাই সাক্ষাৎভাবে বেদের বিধানের সর্বোৎকর্ষতা প্রমাণ করে। শ্লোক 32। তদ্ব্রহ্ম পরমম শুদ্ধম সতাম বর্তমম সনাতনম বিগর্য ইয়াত পাষণ্ডম দৈবম वो यत्र ভূতরাট। অনুবাদ: সাধু ব্যক্তিদের বিশুদ্ধ এবং পরম পথরূপ বৈদিক নিয়মের নিন্দা করে ভূতপতি শিবের অনুগামী তোমরা সকলে নিঃসন্দেহে অধঃপতিত হয়ে পাষণ্ডিতে পরিণত হবে। তাৎপর্য: এখানে শিবকে ভূতরাট বলে বর্ণনা করা হয়েছে। ভূত, প্রেত, পিশাচেরা এবং যারা জড়া প্রকৃতির তমগুণে অবস্থিত তাদেরকে বলা হয় ভূতস। তাই জড়া প্রকৃতির নিকৃষ্টতম গুণে যারা রয়েছে তাদের অধিপতিকে ভূতরাট বলে উল্লেখ করা হয়েছে। ভূত শব্দটির আরেকটি অর্থ হচ্ছে এই জড় জগতে যে জন্মগ্রহণ করেছে অথবা যার উৎপত্তি হয়েছে। সুতরাং সেই সূত্রে শিবকে এই জড় জগতের পিতা বলে স্বীকার করা হয়েছে। এখানে অবশ্য ভৃগু মুনি শ্রী শিবকে নিকৃষ্টতম প্রাণীদের পিতা বলে গ্রহণ করেছেন। নিকৃষ্ট স্তরের মানুষদের স্বভাব পূর্বেই বর্ণনা করা হয়েছে। তারা স্নান করে না, তাদের মাথার চুল লম্বা এবং তারা নেশাসক্ত। ভূতরাটের অনুগামীদের গৃহীত পথের তুলনায় বৈদিক প্রথা অবশ্যই অপূর্ব, কারণ তা মানুষকে মানব সভ্যতার পারমার্থিক জীবনের শাশ্বত পন্থার সর্বোচ্চ স্তরে উন্নীত করে। কেউ যদি এই বৈদিক পন্থার নিন্দা করে তাহলে সে নাস্তিকতার স্তরে অধঃপতিত হয়। শ্লোক 33। मैत्रेय उवाच तस्यैवं वदतः शापं भृगो स भगवान् भवः निश्चक्राम ततः किञ्चित् द्विमना इव सानुगः। অনুবাদ: মৈত্রেয় ঋষি বললেন, যখন শিবের অনুচর এবং দক্ষ ও ভৃগুর পক্ষ অবলম্বনকারীদের মধ্যে সাপ সাপান্ত হচ্ছিল, তখন ভগবান শিব অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। কিছু না বলে তার অনুগামীদের সঙ্গে সেই যজ্ঞস্থল থেকে চলে গিয়েছিলেন। তাৎপর্য: এখানে শিবের অপূর্ব সুন্দর চরিত্রের বর্ণনা করা হয়েছে। দক্ষ এবং শিবের দলের মধ্যে যদিও সাপ সাপান্ত হচ্ছিল, কিন্তু শিব সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হওয়ার ফলে তিনি এতই বিনম্র যে তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। বৈষ্ণব সর্বদাই সহিষ্ণু এবং শিবকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলে বিবেচনা করা হয়। তাই এখানে যেভাবে তার চরিত্র চিত্রিত হয়েছে তা অপূর্ব সুন্দর। তিনি বিষণ্ণ হয়েছিলেন কারণ তিনি জানতেন যে তার অনুচর এবং দক্ষের অনুচরেরা পারমার্থিক জীবনের প্রতি আগ্রহী না হয়ে অনর্থক পরস্পরকে সাপ সাপান্ত করছিল। তার দৃষ্টিতে কেউই উঁচু বা নীচ ছিল না, কারণ তিনি হচ্ছেন বৈষ্ণব। ভগবদ গীতায় ৫ম অধ্যায়ের ৮ শ্লোকে বলা হয়েছে, পণ্ডিতাঃ সমদর্শিন। যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন তিনি কাউকে ছোট অথবা বড় বলে দেখেন না, কারণ তিনি সকলকেই চিন্ময় স্তর থেকে দর্শন করেন। তাই শিবের একমাত্র বিকল্প ছিল তার অনুচর নন্দীশ্বর এবং ভৃগু মুনিকে পরস্পর অভিশাপ দেওয়া থেকে নিরস্ত করার জন্য সেই স্থান ত্যাগ করা। শ্লোক ৩৪। तेऽपि विश्वसृजः सत्त्वं सहस्र परिवत्सरान् संविधाय महेश्वास यत्रेज्य ऋषभो हरिः। অনুবাদ: মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, ব্রহ্মাণ্ডের সমস্ত প্রজাপতিরা এইভাবে সহস্র বৎসর ধরে এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীহরির পূজা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে যজ্ঞ। তাৎপর্য:
এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিশ্বের সমস্ত প্রজাপতিরা যজ্ঞের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানে আগ্রহী। ভগবদ গীতায় ৫ম অধ্যায়ের ২৯তম শ্লোকে ভগবান বলেছেন, ভোক্তারং যজ্ঞ তপসাম। মানুষ সিদ্ধি লাভের জন্য যজ্ঞ অনুষ্ঠান অথবা কঠোর তপস্যা করতে পারে, কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। এই সমস্ত কার্যকলাপ যদি নিজের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয় তাহলে সেই অনুষ্ঠান হচ্ছে পাষণ্ড বা নাস্তিক অনুষ্ঠান। কিন্তু তা যখন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয় তখন বৈদিক নিয়ম পালন করা হয়। সেখানে সমবেত সমস্ত ঋষিরা ১০০০ বছর ধরে যজ্ঞ করেছিলেন। শ্লোক ৩৫। आलुप्त्यावभृतं यत्र गंगा यमुनयान्विता विरजेनात्मना सर्वे स्वं स्वं धामययुस्ततः। অনুবাদ: হে ধনুর্বাণধারী বিদুর, যজ্ঞকর্তা সমস্ত দেবতারা যজ্ঞ সমাপ্তির পর গঙ্গা এবং যমুনার সঙ্গমে স্নান করেছিলেন। এই স্নানকে বলা হয় অবভৃত স্নান। এইভাবে অন্তরে পবিত্র হয়ে তারা তাদের স্ব ধামে প্রত্যাবর্তন করেছিলেন। তাৎপর্য: প্রথমে দক্ষ এবং তারপর শিব যজ্ঞস্থল থেকে চলে যাওয়ার পরেও যজ্ঞ বন্ধ হয়নি। ঋষিরা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বহু বৎসর ধরে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। শিব এবং দক্ষ না থাকার ফলে যজ্ঞ নষ্ট হয়ে যায়নি। ঋষিরা তাদের কার্যকলাপ চালিয়ে গিয়েছিলেন। পক্ষান্তরে অনুমান করা যায় যে কেউ যদি দেবতাদের এমনকি শিব এবং ব্রহ্মারও পূজা না করেন তাহলেও তিনি পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করতে পারেন। সেই কথা ভগবদ গীতায়ও ৭ম অধ্যায়ের ২০ শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কামেই স্তৈর্হিত জ্ঞানাহ প্রপদ্যন্তে হন্য দেবতা। কামের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কিছু জড়জাগতিক লাভের জন্য দেবতাদের কাছে যায়। ভগবদ গীতায় নাস্তি বুদ্ধি এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যারা তাদের জ্ঞান অথবা বুদ্ধি হারিয়ে ফেলেছে। এই প্রকার ব্যক্তিরাই কেবল দেব দেবীদের শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে জড়জাগতিক বিষয় লাভ করে। তার অর্থ অবশ্য এই নয় যে দেবতাদের শ্রদ্ধা করতে হবে না, না, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, কিন্তু তাদের পূজা করার কোনো প্রয়োজন নেই। সৎ ব্যক্তি সরকারের প্রতি শ্রদ্ধাবান হয়, কিন্তু তা বলে তাকে সরকারি কর্মচারীদের উৎকোচ দিতে হয় না। উৎকোচ দেওয়া বেআইনি। সরকারি কর্মচারীকে উৎকোচ দেওয়া উচিত নয়, কিন্তু তার অর্থ এই নয় যে তাকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে না। তেমনি যিনি পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত তাকে অন্য কোনো দেবতার পূজা করতে হয় না। সেই সঙ্গে তিনি আবার তাদের প্রতি অশ্রদ্ধাও প্রদর্শন করেন না। ভগবদ্গীতার অন্যত্র ৯ম অধ্যায়ে ২৩তম শ্লোকে উল্লেখ করা হয়েছে, যেহপন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ। ভগবান বলেছেন যে যারা দেবতাদের পূজা করেন তারা তারও পূজা করেন, কিন্তু এই পূজা অবিধিপূর্বকম, অর্থাৎ সেই পূজা বিধিপূর্বক সম্পাদিত হয় না। বিধি হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। দেব দেবীদের পূজা পরোক্ষভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা হতে পারে, কিন্তু তা বিধিপূর্বক নয়। পরমেশ্বর ভগবানের আরাধনার ফলে আপনা থেকেই সমস্ত দেব দেবীদের সেবা হয়ে যায়, কারণ তারা সকলেই হচ্ছেন পরম পূর্ণের ভিন্ন অংশ। গাছের গোড়ায় জল দেওয়া হলে যেমন ডালপালা, পাতা ইত্যাদি গাছের সব কটি অঙ্গ প্রত্যঙ্গ আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়, এবং উদরে আহার দেওয়া হলে যেমন দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা আঙুল ইত্যাদির পুষ্টি সাধন হয়, তেমনি পরমেশ্বর ভগবানের আরাধনার ফলে সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। কিন্তু সমস্ত দেবতাদের পূজা করা হলেও পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের পূজা হয় না। তাই দেবতাদের পূজা অবিধিপূর্বক এবং তা করা হলে শাস্ত্র নির্দেশের অসম্মান করা হয়। এই কলিযুগে দেবযজ্ঞ অনুষ্ঠান করা অসম্ভব। তার ফলে শ্রীমদ্ ভাগবতে এই যুগের জন্য সংকীর্তন যজ্ঞের নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞই সংকীর্তন প্রায়র্য জয়ন্তী হি সুমেধস। শ্রীমদ্ ভাগবত ১১ স্কন্ধ ৫ম অধ্যায় ৩২তম শ্লোক। এই যুগে বুদ্ধিমান ব্যক্তিরা কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে সর্বপ্রকার যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করেন। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যখন ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন তখন তার বিভিন্ন অংশরূপ সমস্ত দেবতারাও তৃপ্ত হন। ইতি শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্ধে শিবের প্রতি দক্ষের অভিশাপ নামক ২য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।